আসসালামু আলাইকুম। আমাদের 2026 সালের শিক্ষার উপকরণ শিক্ষার্থীদের হাজিরা খাতা অলরেডি আমরা পেয়ে গেছি। তবে একটা বিষয়ে দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের হাজিরা খাতায় কিছু আহ, সাজানোর দিক থেকে কিছু ত্রুটি পাওয়া গেছে। সেটা আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের প্রথম মাসে এখানে আমাদের 70 জন শিক্ষার্থীর নাম ডাকার ঘর আছে এবং একইভাবে দ্বিতীয় মাসেও রয়েছে, তৃতীয় মাসেও একইভাবে আমাদের ধারাবাহিকতা আছে। কিন্তু চতুর্থ মাসে গিয়ে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে আছে মাত্র 18টি ঘর, তারপরে হচ্ছে পাঠদান অগ্রগতি প্রতিবেদন। যে জায়গাটাতে আমাদের থাকার কথা ছিল 70 জন শিক্ষার্থীর ঘর থাকার কথা ছিল, আর এইখানে আমাদের বাকি অংশটা থাকার কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের এইখানে ভুলের মধ্যে যদি আমরা বলি, আমাদের পেজগুলোকে সাজানোর ভুল হয়েছে। তা আমরা যদি এইগুলোকে সাজাতে চাই, আমরা খুব সহজেই সাজাতে পারবো। এর জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। তার মধ্যে আমাদের একটি ইন্ডিকেটর লাগবে, আর আমাদের একটা কেচি লাগবে, আর হচ্ছে আমাদের সেলাই করার জন্য একটা ভোমর আর একটা সুতা লাগবে। এই চারটা জিনিস হলে আমাদের খাতাটা আমরা ওকে করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি। আমরা যদি লক্ষ্য করি যে এই পাতা, এইখান থেকে মূলত আমাদের এই যে চতুর্থ পাতা থেকে আমাদের শুরু করতে হবে। এই অংশটা যদি আমরা কেটে বাদ দিয়ে দেই, তাহলে আমরা কিন্তু খাতাটাকে সাজাতে পারবো। আমরা তাহলে এই অংশটাকে কেটে ফেলছি। অংশটাকে কেটে বের করে দিলাম, আমরা বের করে এখানে রাখলাম। তারপরে আমাদের আরেকটা জায়গায় এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই যে 18 পরে 19 থেকে আবার ঠিক একইভাবে 70 হয়ে গেল। এখানে এসে ধারাবাহিকতা ঠিক থাকলো, অর্থাৎ চতুর্থ পৃষ্ঠা ঠিক হলো। আবার পরের পাতায় গিয়ে দেখি আমাদের একই ভুল রয়েছে, যেখানে 18 পরে আর কোনো পৃষ্ঠা নেই। তাহলে আমরা এইখানে আমাদের যদি আমরা একটু এটা ঠিক করে ফেলি, এটাকে আমরা মাছ পেজে যাব। মাঝখানে আমাদের যে সেলাইটা আছে, এই সেলাইটাকে আমরা কাটার চেষ্টা করি। এইখানে আমরা সেলাইটাকে কেটে ফেললাম। ওকে, সেলাইটাকে কেটে আমরা এটাও বের করে দিলাম, এই পার্টটাও বের করে ফেললাম। এখন কিন্তু আমাদের এই যে 18 পরে 19, 19 45 এবং পরে 46 থেকে 70 আমাদের ধারাবাহিকতা ঠিক থাকলো। এখন আমরা যে অংশগুলো বের করে দিলাম, সেই অংশগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা এটা এই পাশে রাখি। এইখানে যদি আমরা লক্ষ্য করি, এই পাতাগুলো আমরা কিভাবে সাজাবো। সাজাতে গেলে আমাদের প্রথমে আসে হচ্ছে 1 থেকে 45 আমরা পেয়েছি, কিন্তু এর পরে কিন্তু আমাদের নাই। অর্থাৎ এই পাতা আর এই পাতা, এই দুইটা আমরা যদি সঠিকভাবে মিলাতে পারি, তাহলে আমাদের এইখানে পাতাগুলো আমাদের ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে একটা পৃষ্ঠা নিচ্ছি এইখানে, আর এই পাশের 45-এর পরে কিন্তু 70 আছে, কিন্তু শুধু ওই অংশটা নেই। তাহলে আমরা যদি এই দুটো পাতাকে এইভাবে আমরা সংযুক্ত করে দেই, এইভাবে সংযুক্ত করি, তাহলে কিন্তু এই যে 45 70 পরে আবার স্বাভাবিকভাবে আমরা সিরিয়ালটা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি পেজ আমরা সিরিয়াল করি, যে প্রথমে এইখান থেকে একটা পেজ নিব, একটা পেজ নিলাম, আবার এইখান থেকে একটা পেজ নিব, নিয়ে এই পেজটাকে, এই দুইটা পেজ কিন্তু এভাবে দিলে হবে না, দুইটা পেজটাকে উল্টা করতে হবে। একটা পেজ সঠিক রাখতে হবে, আর একটা পেজকে উল্টা করে দিতে হবে। এই পেজটা সোজা করলে এইটা হয়, আর এইটাকে আমাকে উল্টায় দিতে হবে। উল্টায় শুধু এটার উপরে দিয়ে দিলেই আমার সিরিয়ালটা ঠিক থাকবে। আমি আবারও দেখাচ্ছি। তাহলে 45, এই যে 70 পরে, এই যে 70 পরে আমাদের এই পার্টটা চলে এসেছে, তার মানে আমাদের এটা ঠিক হয়েছে। ওকে, এটা রাখলাম। ঠিক একইভাবে এখান থেকে একটা পেজ নিব, নেওয়ার ফলে এইখান থেকে একটা পেজ নিব, পেজ নিয়ে আমরা এইভাবে যদি এটাকে বসিয়ে দেই, তাহলে আমাদের ধারাবাহিকভাবে ঠিক হয়ে গেল। এই পাতাটা আমাদের ঠিক হলো। আবার এইখান থেকে একটা পেজ নিই, এখান থেকে একটা পেজ নিই, এইটাকে উল্টা করে দিয়ে আমরা এইখানে দিলাম, এটাও ঠিক হয়ে গেল। একইভাবে লাস্টের যে পেজটা থাকলো, এই পেজটা রাখলাম, এই পেজটাকে উল্টা করে দিয়ে দিলাম। এখন আমাদের এই পেজগুলো ঠিক। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের সবগুলো পেজ ঠিক হলো কিনা, আমরা একটু মিল করি। ওকে,
আমরা যদি এটাকে খাতা হিসেবে, হাজিরা খাতা হিসেবে চিন্তা করি, একটু চেষ্টা করে দেখি যে ঠিক হলো কিনা। এটা যদি প্রথম পেজ হয় তাহলে প্রথম পেজের পরে এটা 70, ঠিক আছে। এটা 18, 45, এটাও ঠিক আছে। তারপরে এ পাতা, এটা 45-এর পরে ঠিক আছে। এইখানে 1 থেকে 18, 45, তারপরে ঠিক আছে। এ পাতা 1 থেকে 45, 45-এর পরে 70, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি এইভাবে যদি আমরা খাতাটাকে এবার সেলাই করে দেই তাহলে আমাদের সিরিয়াল ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব কিভাবে এটাকে আমাদের এই খাতার সাথে, অর্থাৎ যে খাতা থেকে আমরা কেটে ফেললাম এটাকে আবার সংযুক্ত করব। আমরা কোন জায়গায় সংযুক্ত করব আমরা, অর্থাৎ আমরা 3টা পেজ যাবে, 3টা পেজ যাওয়ার পরে এইখানে আগে দেখব যে কোন জায়গায় গিয়ে আমাদের সামঞ্জস্য ঠিক নেই। এখান থেকে 45, ঠিক আছে। আমাদের সংযুক্ত করতে হবে এই পেজে। এই পেজে যদি আমরা সংযুক্ত করি, অর্থাৎ এইখানে যদি আমরা সংযুক্ত করে দেই তাহলে কি হবে, এই যে 18, 19 থেকে শুরু, এইখানে গিয়ে ধারাবাহিকভাবে 8 হলো। আবার এইখানে যদি আমরা লাস্টের পেজে দেখি, এখান থেকে 19 থেকে আবার এই পাশে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের খাতাটা সংশোধন করতে হবে। আমি যদি বলি আপনাদেরকে পেজ নাম্বারগুলো বলে দিই, তাহলে প্রথমে কি করবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর পৃষ্ঠা পরে। আমি আবারও বলছি, এই প্রথম থেকে 9 নম্বর পৃষ্ঠা পরে আমরা যে পেজগুলোকে সাজিয়ে নিলাম এইটাকে যদি আমরা এখানে সংযুক্ত করতে পারি আমাদের পুরো খাতাটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিভাবে সংযুক্ত করব এটা আমরা একটু দেখি। আমাদের যেভাবে সেলাই ছিল ঠিক একইভাবে যদি আমরা একটু চেষ্টা করি খুব সুন্দরভাবে সেলাই হবে। আমাদের লাগবে হচ্ছে সুতা আর একটা ভ্রমণ লাগবে। এই যে একটু ভালো করে লক্ষ্য করুন যে আমাদের কিন্তু 4টা অংশে সেলাই করা ছিল, ঠিক ওই অংশগুলোতে আমরা সেলাই করব। এই অংশটা আমরা আগে শুরু করি। সুতার এইখান থেকে একটা পার্ট আমরা এতটুকু অংশ নিয়ে নিলাম, কারণ আমরা 4টা ছিদ্র করব, যার কারণে আমরা একটু সুতাটাকে লম্বা করে নিলাম। নেওয়ার পরে তারপর এইখানে একটা অংশ থাকবে, এই অংশটাকে আমরা আবার ছিদ্র করে নিই। এবার এই যে সুতাটা বের হলো, আমরা সুতাটাকে কাটবো না, এখানে গিট্টু দিব না, জাস্ট এর অংশ দিয়ে দেবো। দিয়ে এই পাশের যে সুতাটা আছে এই পাশের সুতাটাকে আমরা যদি টেনে নেই তাহলে সুতাটা শক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে আর আমরা যখন তৃতীয় ছিদ্র করব, তৃতীয় ছিদ্রের ক্ষেত্রেও খাতার মাছ বরাবর করব। এটা একটু শক্ত করে টান দিই, আর ঠিক একইভাবে এটার ভিতরে দেবো, জাস্ট কোনো গিরু দেবো না বা গিট্টু দেবো না। এখান থেকে আবার এই পাতাটা, এই অংশটা সজোরে টান দিলেই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এবং লাস্ট আমাদের 4 নাম্বার যে ছিদ্রটা আমরা এই পয়েন্টে করব, যেখানে ছিল এই মাছ বরাবর বের হবে। তারপরে ঠিক একইভাবে এই পাশ থেকে আমরা সুতাটা নিয়ে এইখানে ঠিক আগের মতো আমরা এবার একটু যে পাশটা, এই পাশটা কিন্তু চলে আসবে, এই পাশটা না টেনে আমরা এই পাশটা যেটা আসবে না ওইটাকে একটু টান দিলে আমাদের শক্ত হবে। আর এই পাশে যে অংশটা অতিরিক্ত ছিল এইটার সাথে আমরা ফাইনালি এখানে একটা গিট্টু দিয়ে ফেলবো। আমি দেখাচ্ছি কিভাবে গিট্টুটা দিবেন। এখানে যদি আমরা গিট্টুটা দেই, শক্ত করে ধরে এভাবে টান দিয়ে আমরা যে গিট্টুটা দিয়ে ফেলি। আমরা এখানে 2 থেকে 3টা গিট্টু দিব, তাহলে আমাদের এই খাতাটার ভবিষ্যতে ছেঁড়ার কোনো ভয় থাকবে না বা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখানে দিয়ে আমরা এই 2টা অংশ এবার এই কেচির সাহায্যে এই 2টা অংশ আমরা এখান থেকে কেটে ফেললাম।
আর যে অংশটা থাকলো এই অংশটা আমরা এই পাশ থেকে টান দিলেই হয়ে যাচ্ছে আমাদের খাতা, অর্থাৎ আমাদের সেলাই শেষ। এখন যদি আমরা আরেকবার একটু দেখি আমাদের খাতাটা ঠিক হলো কিনা, এবার আমরা আরেকবার একটু রিভাইজ করে দেখি। যেমন এইখান থেকে শুরু একইভাবে যাচ্ছে, 9 পাতা পর থেকে আমরা দেখব যে আমাদের অংশটা ঠিক হলো কিনা। আমি দেখাচ্ছি, এই অংশগুলো বের হওয়ার ভয় নেই, কারণ আমরা এই অংশটা কেটে ফেললেও নতুন করে সেলাই যাওয়াতে এটা খোলার ভয় নেই। এখান থেকে 70, আবার এইখান থেকে শুরু। আমরা যেটা ধারাবাহিকভাবে দেখছি যে এখন পর্যন্ত কোনো ভুল হয়নি, 70-এর পর থেকে চলে আসছে, কোনো ভুল হয়নি। ঠিক আছে, ওকে। এইটা আমাদের মিডল পয়েন্ট যেখানে আমরা সেলাইটা করেছি। আমরা যদি এই পেজটাও লক্ষ্য করি, 1 থেকে 45, 46 থেকে 70 এবং এইখানে বাকি অংশটা, ওকে, খুবই সুন্দর হয়েছে। এখানে আর ধারাবাহিকতা ঠিক আছে। আমরা যদি মাঝখান থেকে একটা পেজ দেখি যাচাই করার জন্য, যে এইখান থেকে 1 থেকে 45, তারপরে আমাদের আছে কত 46 থেকে 70 এবং ধারাবাহিকভাবে সঠিক হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখলাম যে আমাদের খাতাটা এই যে নতুন করে অ্যারেঞ্জ করার পরে খাতাটা আমাদের একদম সঠিকভাবে হয়েছে এবং এই খাতাটা দিয়ে আমরা 2026 সালে শিক্ষার্থীদের হাজিরা সঠিকভাবে নিতে পারবো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যদি খাতাটাকে সবাই একটু কষ্ট করে সাজিয়ে নেই, আমার মনে হয় যে একটু সময় লাগবে, আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আমরা কষ্ট করে একটু খাতাটাকে সাজিয়ে নিলে আমাদের শিক্ষার্থীদের হাজিরা করা ক্ষেত্রে আমরা সহজভাবে করতে পারবো এবং সেবিকাদের এক্ষেত্রে কোনো রকম জটিলতার সম্মুখীন হতে হবে না। ধন্যবাদ সবাইকে।